আপনারা যারা সাউথ আফ্রিকা আসতে চান আসতে পারেন, সমস্যা না, ওয়েলকাম। তবে সাউথ আফ্রিকার সম্বন্ধে আপনারা জেনে শুনে বুঝে তারপর আসার চেষ্টা করবেন। কেননা সাউথ আফ্রিকা আপনাকে দোকানের ভিতরে থাকতে হবে, খেতে হবে, সব কিছু আপনার দোকানের ভিতরে, দোকানের বাইরে আপনার যেতে পারবেন না। কেননা সাউথ আফ্রিকা খুব সেন্সিটিভ এলাকা। আপনাকে দোকান থেকে বের হলে যদি ওরকম চোর ডাকাতের হাতে পড়েন, আপনাকে হয়তো ধরে ফেলবে, হয়তো মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে যাবে, ক্ষয়ক্ষতি করবে না। যদি তার সাথে আপনি হস্তাহস্তি মারামারি না করেন, তাহলে আপনার থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে আপনাকে ছেড়ে দেবে। আর হচ্ছে হলো দোকানের ভিতরে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই দোকানের ভিতরে তো মানুষ চাকরিই করে, দোকানের বাইরে তো আর করে না। হ্যাঁ, আপনি যখন থাকতে থাকতে 6 মাস 1 বছর এক দোকানের ভিতরে বন্দি, আপনি থাকা খাওয়া এক দোকানের ভিতরে, তখন আপনার কাছে এমনি বোরিং লাগবে, আপনার কাছে খারাপ লাগবে। তো দেখা যাচ্ছে অন্য অন্য জায়গার মতো না যে আপনি থাকলেন এক জায়গায়, দোকানদারি করলেন আর জায়গায়, এটা কিন্তু সাউথ আফ্রিকার সিস্টেমে নাই। আপনাকে সেফলি থাকতে হলে আপনাকে এভাবেই দোকানদারি করতে হবে সাউথ আফ্রিকায়। যার কারণে আপনাকে সতর্কভাবে চিন্তা ভাবনা করে সাউথ আফ্রিকা যখন আসবেন চিন্তা করে আসবেন। কিন্তু আরেকটা এখানে কথা আছে, আপনি আসলে সাউথ আফ্রিকায় টাকা ইনকাম করতে পারবেন, অল্পতে কোটিপতি হতে পারবেন, লাখপতি হতে পারবেন। কেননা এই দেশের মানুষ ব্যবসা বাণিজ্য করে না। এই দেশের মানুষ মদ গাঞ্জা অন্য অন্য বিষয় নিয়ে এনজয় নিয়ে ওরা পড়ে থাকে। এরা কখনো এই দেশে আপনার করে না, ব্যবসা বাণিজ্য তারা করে না। তারা করলে ছোটোখাটো করে, কিন্তু আপনি যদি এসে যদি চিন্তা করেন ব্যবসা বাণিজ্য করবেন, অল্পতে টাকা পয়সা বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে আসেন, সমস্যা নেই। সাউথ আফ্রিকার ব্যাপারে আপনি আইসে তখন চিন্তা করলে হবে না, আপনার 10 বার 20 বার করে ভাবেন, এই দেশটার সম্বন্ধে বুঝেন, তারপর আসেন। তবে এই দেশে আপনি আইসে স্বাধীনতা তেমন পাবেন না। স্বাধীনতা, আপনি রাস্তাঘাটে নিজের মতো চলতে পারবেন না। আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, তবে আপনাকে এক জায়গায় বন্দি থেকে করতে হবে। এখন আপনি ডিসিশন নেবেন আপনি কী করবেন, আপনি কীভাবে আসবেন।